আমি মনে করি যে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হলে একটি মাত্র পথ আছে। আমি ৭৮ সন থেকে বলে আসছি যে সেখানে এদেরকে আত্মরক্ষার জন্য ট্রেনিং দেন, আত্মরক্ষার জন্য ট্রেনিং দিয়ে এদেরকে আরাকানে ফেরত পাঠান। যেভাবে তালেবানরা আফগানিস্তানকে মুক্ত করেছে, এই রোহিঙ্গারাও আরাকানকে মুক্তি করুক। আজকে আমরা ৪৭ সনে যেই আরাকান পাকিস্তানের সাথে আসতে চেয়েছিল, একটা ভুলে আসতে পারেনি। সেই ভুলের পুনরাবৃত্তি করা ঠিক হবে না। এখন এদেরকে যদি আমরা ট্রেনিং দিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আরাকান যদি একটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র হয়, সেখানেও আমরাই লাভবান হব। আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা, আমরা বেনিফিটেড হব, আমার দেশের জনগণ বেনিফিটেড হবে। আরও একটা কথা আমি বারে বারে বলেছিলাম, এই আমাদের রোহিঙ্গা শিশুদের লেখাপড়া শেখান, তাদের ভাষাতে এই লেখাপড়া শেখান, তাদেরকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেন, তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে দেন। তাহলেই আমাদের দেশে এই এলাকায় শান্তি আসবে। আজকে এই অস্থিরতার জন্য ভারত, হিন্দুত্ববাদী ভারত দায়ী। এই হিন্দুত্ববাদী ভারতের থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমাদের তালেবানদের সমর্থন দিতে হবে, তুরস্ককে সমর্থন দিতে হবে, পাকিস্তানের সাথে আমাদের বিভেদ মিটিয়ে ফেলতে হবে। অলরেডি তারা যেমন ইমরান খান একটু নরম রমণের, তাদেরকে প্রভাবিত করে আরেকবার হয়তো ক্ষমা চাইতে বলতে পারি আমরা, তা দিয়ে তাহলেই আমরা ওখান থেকে আপ টু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া পর্যন্ত, তাহলেই আমাদের সবার মধ্যে যদি হয়, তখন বাংলাদেশ আমাদের এই ১৭ কোটি মানুষের আমার বন্ধু দরকার, আমার প্রভাব ফেলতে হবে। আজকে যদি এখানকার এদের এই বিশেষ এই জন্য আমরা সংকীর্ণতা বাদ দিয়ে নতুন চিন্তায় যেতে হবে, তবে আমাদের দেশের মঙ্গল হবে। তবে আমরা আজকে এই করোনাই বলেন আর দেশের করোনা আন্দোলন ছাড়া কোনো পথ নাই। আমি বিএনপিকে আহ্বান করছি, আপনাদের প্রতি যে আজকে অন্যায় অবিচার করেছে, রাস্তায় থাকেন, রাস্তায় থেকে আপনারা ডাক দেন, অন্যরাও যেন আপনাদেরকে সমর্থন দেয়। আজকে আন্দোলন ছাড়া মুক্তি নেই। আমি মান্নারির প্রতিটি শব্দকে মনে করি এটা আমাদের হৃদয়ে ধারণ করা প্রয়োজন, তবে আমাদের মুক্তি আসবে। এবং টিকার ব্যবস্থাটা করতে হবে, জনগণকে স্কুল কলেজ করে দিতে হবে, আজকে রেশনিং এর ব্যবস্থা করতে হবে, আজকে সুশাসনের জন্য আজকে আমরা সবাই মিলে আজকে এই যে দেখেন অলরেডি ভারতের যেখানে আজকে ভিসা নিয়ে বাংলাদেশের নিজের দেশে চিকিৎসা না দিয়ে তারা এই সমস্ত আমাদের সীমান্তকে